টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই টাইগারদের সাদা পোশাক তুলে নেওয়ার সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, সেই কথাটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত একে একে পঞ্চপাণ্ডবের সকলে বিদায় নিতে চলেছেন। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত টেস্ট এবং টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, এবার কানপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে এমন ঘোষণা দিয়েছেন, আর এই ঘোষণা দেওয়ার পর থেকে অনেকে অনেক রকম আলোচনা করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, তবে কেন সাকিব আল হাসান হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়েছেন, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি, এবং সেই সাথে এবার সংবাদ সম্মেলনে এসে যে সকল কথাগুলো বলেছেন সাকিব আল হাসান। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিও দেখে নিই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই টাইগারদের সাদা পোশাক তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার। কানপুরের দ্বিতীয় টেস্টের আগে প্রেস কনফারেন্সে এসব কথা জানিয়েছেন সাকিব। জানালেন, টি-20 বিশ্বকাপে এরই মধ্যে এই ফরম্যাটের শেষ ম্যাচ তিনি খেলে ফেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে খেলে দেশে ফিরলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি তিনি জানিয়েছেন। টেস্টে 70 ম্যাচ খেলে প্রায় 39 গড়ে 4,600 রান করেছেন সাকিব, আর বল হাতে প্রায় 32 গড়ে নেন 242 উইকেট। এবং হোম সিরিজ আমি যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল, এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে, এবং তারা এই বিষয়টা জানে, এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায়, এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। এরপর যে আমরা কানপুরে যাচ্ছি, আমাদের সহকর্মী হাসিনুর রহমান আছেন সেখানে। হাসিনুর, সাকিবের এই যে হঠাৎ করে অবসরের ঘোষণা, এর কারণ কি মনে হচ্ছে? অফ ফর্ম? আর সাকিব কি বললেন ক্রিকেটে তার ভবিষ্যতের বিষয়ে? আপনি তো ছিলেন যখন এই প্রেস কনফারেন্সটি হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। সাকিবের কথা শুনে কিন্তু মনে হয়নি সিদ্ধান্তটা তিনি হঠাৎ নিয়েছেন, অন্তত আজ দু একদিনে নিয়েছেন বিষয়টা তেমন নয়। আমাদের কাছে সিদ্ধান্তটা নতুন। তিনি হয়তো লম্বা সময় ধরে প্ল্যানিং করছেন তার টেস্ট খেলা, তার ইনজুরি তিনি সুযোগ পাবেন কিনা। আমার মনে হয় তিনি যেহেতু অবসরের দিকে যাচ্ছেন, একটা নেওয়ার পরিকল্পনা দিয়েছেন, সেই জন্যই বিসিবি তার উপর আস্থা রাখছে। এবং তিনি টি-20 অলরেডি কিন্তু বলে দিয়েছেন টি-20 অবসর, তার শেষ ম্যাচটা তিনি খেলে ফেলেছেন, এবং তিনি যা টেস্ট নিয়ে পরিকল্পনা বোর্ড সভাপতির কাছে শেয়ার করেছেন। তিনি চান যে তিনি যেন দেশে ফেরত দিয়ে আসলে মিরপুরের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে টেস্টটা হবে এই কিছুদিন পরে, সেটা তিনি খেলে অবসর নিতে পারেন সম্মানে। তবে যেহেতু তিনি সংসদ সদস্য ছিলেন, তার বিরুদ্ধে অনেক মামলা আছে, সেই মামলা যদি তার গ্রেফতার হওয়ার ঝুঁকি থাকে, কিংবা তিনি দেশ থেকে তার পরিবার যেহেতু যুক্তরাষ্ট্রে থাকে, সেখানে ফেরত যাওয়া না পারার ঝুঁকি থাকে, সেই বিষয়গুলো নিশ্চিত না হলে কিন্তু তিনি দেশে ফিরছেন না। অর্থাৎ সেক্ষেত্রে তিনি কিন্তু এটাও ক্লিয়ার করেছেন, তিনি যদি দেশে ফিরতে সেই ধরনের নিশ্চয়তা না পান, দেশে ফিরে না যান, তাহলে এই কানপুর টেস্টেও কিন্তু তার ক্যারিয়ারের শেষ টেস্ট হলেও হতে পারে। তবে সাকিবের পরিকল্পনা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই বিদায় নেবার। এবং আমার মনে হয় যদি সেটা সরকার হোক, কর্তৃপক্ষ হোক, বিসিবি হোক, সাকিব যে মানের ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেটকে তিনি যে পরিমাণ দিয়েছেন, তাকে সেই সুযোগটা দেওয়া উচিত বলে আমরা সবাই মনে করছি যারা সংশ্লিষ্ট আছেন। অবশ্যই নিশ্চয় সফল ছিল আমাদের জন্য, এবং টি-20 ছেড়ে তিনি অলরেডি শেষ ম্যাচ খেলে ফেলেছেন, তার টি-20 থেকে অলরেডি অবসর, এবং ওয়ানডেতে তিনি কিছুদিন কন্টিনিউ করতে চান। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, তিনি এর আগেও বলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই তিনি ওয়ানডে ক্রিকেটটা ছাড়তে চান, এবং সেটাই তিনি সিদ্ধান্তটা জানিয়েছেন। এবং এটাও জানিয়েছেন যে কানপুর টেস্ট যে শুরু হচ্ছে, তার হাতের আঙ্গুলের কোনো ইনজুরি নেই, হয়তো ক্লান্তির কারণে প্রথম টেস্টে তার শরীরটাকে। যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে, এবং তারা এই বিষয়টা জানে, দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবে। অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20-তে দেখছি না, মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। হ্যাঁ, দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল, যেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে, বা স্বাভাবিকভাবেই সব কিছু হয়তো আমার উপরে না, স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি, যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান, স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে। এই টেস্ট এবং হোম সিরিজ আমি
যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। কন্ট্রোভার্সি আপনার ক্যারিয়ারের একটা ইন্টিগ্রাল পার্ট, সবসময় কন্ট্রোভার্সি আপনাকে ফুয়েল করে বলতে পারে, বাট ইন রিসেন্ট টাইমস যে মার্ডার কেসের অ্যালিগেশন, তারপর পিএসসিসি থেকে আপনাকে যে একটা হেফটি পেনাল্টি ছিল 50 লাখ টাকা, সব কিছু মিলায় এখন এত কিছুর ক্রিকেটে আপনি ফোকাসটা ধরে রাখছেন কীভাবে? টাফ, খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহ জানে, আমিও জানি না আসলে। যেটা বললেন যে ধরেন একটা কেস, হ্যাঁ এখন হয়েছে, সবারই রাইটস আছে, বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম, তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আর একটা জিনিস যেটা সদ্য হয়েছে, আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করে নিই। কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। সো এই সবগুলো এখন আসলে যে কেউ যে যার যার মতো করতেই পারে, বাট জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটু করতো হয়তো মেবি বেটার হতো আমার জন্য হয়তো মেন্টালি একটু ভালো হতো। কারণ ফলস এলিগেশনগুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য, বা বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এগুলো নিয়ে কথা বলবে আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ আমি যেটা ফিল করেছি, প্রথমটা তো আপনাকে বললামই, আর দ্বিতীয়টা যেটা মানে আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে, সো স্বাভাবিকভাবে আমার ভুল করার কিংবা ওটার সাথে যে ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমার জন্য একটু দুঃখজনক। আপনার অন্য কেউ অ্যাকাউন্টটা হ্যান্ডেল করতে এরকম সাকিব ভাই, আপনি যেটা বলছিলেন যে আসলে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের শেষ টেস্টটা খেলতে চান, এত বছর ক্রিকেট খেলার পর আসলে এই ধরনের একটা ডিসিশন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সাকিব আল হাসানের এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত তার কোনো আক্ষেপ নেই, তিনি শেষ পর্যন্ত টি-20 খেলে ফেলেছেন, টি-20 বিশ্বকাপের শেষ ম্যাচ। আর এবার টেস্টে বাংলাদেশের গড়ের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বাংলাদেশে যদি আসতে পারেন তবেই তিনি খেলতে পারবেন, যদি বাংলাদেশে আসার সমস্যা হয় তাহলে হয়তো তিনি বাংলাদেশেও আসবেন না, হতে পারে এটাই তার টেস্ট ম্যাচ, ভারতের বিপক্ষে হতে পারে তাদের টেস্ট ম্যাচ, শেষ টেস্ট ম্যাচ। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে, তবে কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছেন, এটা কি তার ব্যক্তিগত নাকি কোনো গোপন কারণ রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।